আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে আমাদের নেত্রী বেগম জিয়াকে সুস্থতা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার চিকিৎসা যেখান থেকে শেষ হয়ে যায় সেখান থেকে আপনার চিকিৎসা শুরু হয়। আল্লাহ আপনি চাইলে অসুস্থতাকে সুস্থতা দান করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন, হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের একটাই দোয়া, আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই আপসীন নেত্রীকে আল্লাহ সুস্থতা দান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি জানেন মাওলা, তিনি যে নির্যাতিত ছিল, হে আল্লাহ তিনি যেই পরিমাণ নিপীড়িত ছিলেন আল্লাহ, তার আর কোনো পরীক্ষা নিয়েন না আল্লাহ। এই শেষ বয়সে এসে আপনি তাকে সুস্থতা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশের একজন আইডল নারী নেত্রী আল্লাহ, হে আল্লাহ রব্বুল আলামিন, তাকে আপনি আমাদের মাঝ থেকে এভাবে নিয়ে যান না আল্লাহ রব্বুল আলামিন। তিনি যেন সুস্থ হয়ে মাওলা আবার আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহ, সেই তৌফিক দান করুন। আপনারা জানেন বাংলাদেশ আজকে একটা চরম সংকটময় মুহূর্ত পার করছে। জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একার সম্পদ ছিল না, এবং উনি শুধু বিএনপির একার সম্পদও না, উনি আমাদের দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। ওনার মতো অভিভাবক সহজে আমরা আর পাবো কিনা সন্দেহ আছে। আজ পর্যন্ত সেই নেতৃত্ব, সেই আপসীন নেতৃত্ব এখন পর্যন্ত বাংলাদেশে আর আমরা নেক্সট তৈরি হতে দেখিনি। ইভেন কি ওনার ছেলেকেও দেখিনি যে সেই আপসীন নেতৃত্ব তৈরি করেছেন সে। আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি ওনার দীর্ঘায়ুর জন্য, আমরা দোয়া করি ওনার সুস্থতার জন্য, আমরা দোয়া করব উনি যেন আরও দীর্ঘকাল বেঁচে থেকে বাংলাদেশকে বিশ্বের বুকে সুমহান মর্যাদায় নিয়ে যেতে পারেন। আমরা মৌলিক বাংলা দল থেকে, শুধু দল না, দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষদেরকে নিয়ে আজকে এই গণমোনাজাত করছি। আমরা চাই সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ওনার দীর্ঘায়ু কামনা করুক, ওনার দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করুক, ওনার ফিরে আসার জন্য, আমাদের মাঝে ফিরে আসার জন্য দোয়া চাওয়া হোক। এখন আমাদের মধ্যে দোয়া করবেন, আপনারা সবাই এই দোয়ায় শরীক হবেন এবং মিডিয়ার মাধ্যমে এই দোয়া বাংলাদেশের প্রতি স্তরের প্রতি কোনায় কোনায় পৌঁছে দিবেন, যেন প্রত্যেকটা মানুষ এই দোয়া থেকে উদ্বুদ্ধ হয়ে তার জন্য দোয়া করে, তার দীর্ঘায়ু আল্লাহ যেন দান করে, তাকে আমাদের মাঝে যেন আবার ফিরিয়ে দেয় সুস্থভাবে। আমরা আবার সেই হাস্যোজ্জ্বল মুখটা দেখতে চাই। আমরা চাই উনি যেই যন্ত্রণার মধ্যে দিয়ে, যে নির্যাতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের এতদিন পার করেছে, আজকে এই যে সোনার ছেলেরা তার জন্য যে স্বাধীনতা নিয়ে আসছে, নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে, সেই বিনির্মাণে ওনার ভূমিকা আমরা অবশ্য কাম্য। আমরা সবাই চাই উনি আমাদের মাথার উপরে থাকুক, ছায়া হয়ে, বট গাছ হয়ে। আমরা ওনার নেতৃত্বে, ওনার মাধ্যমে সোনার বাংলাদেশ গর্ব তরুণদেরকে নিয়ে এই প্রত্যাশা রাখি, এই দোয়া করব আমরা। এখন আমাদের মধ্যে আমাদের তারিখ বছর রাফি ভাই আছেন, উনি আমাদের সবাইকে নিয়ে দোয়া করবেন। আপনারা সকলে এই দোয়ায় শরীক হবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইখলাস করি তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা